আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আশা। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন। যদি দেখে না থাকেন প্লিজ এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে আসবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। ভিডিও টেনে টেনে দেখবেন না, লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন। তো প্রথমেই বলে দিলাম, তো আজকের ভিডিওটি হচ্ছে ঘোরাঘুরির ভিডিও। তো কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাই, যেহেতু আমি ঘুরছি, একা একা কি আর ঘোরা যায়। চলুন। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ। তো এখানে যে আমার আপুর সাথে পরিচয় হয়েছিল, সেই আপুর ছোট বোন, তো ও থাকে মুন্সিগঞ্জে, ওর শ্বশুরবাড়ি। তো সেখানে আমরা যাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে বেশ অনেক অনেক দিন আগের। আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি, আমরা সবাই যাচ্ছি, সাথে আরও কয়েকজন মেম্বার আছে। তো দেখা হবে, আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমরা ওয়েট করছিলাম অটোর জন্য। তো যেহেতু অটোর রাস্তা, আই মিন এই রাস্তায় বাস চলে না, তো রাস্তা কিন্তু মোটামুটি বেশ ভালোই দূর ছিল। তো এখন হচ্ছে আমরা ওয়েট করছি। এই যে ওয়েট করতে করতে আপুও চলে এসেছে, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো সারা রাস্তা কি আর বকবক করতে করতে যাব? তো আপনারাও চলুন, এনজয় করতে করতে চলুন। উড়ে যাই অজানায়, কেন তা জানি না। হাসি তোর রেখে দেই মনেরই এ কোনায়। সব সুখ শত অভিমান তোকে ঘিরে বাড়ালে। তো আমরা কিন্তু এখন গ্রামের রাস্তায় চলে এসেছি। তো এই সাইডে হচ্ছে এই মুন্সিগঞ্জের এই এরিয়াটা এত ভালো লাগে, যেহেতু আমি সেকেন্ড টাইম আসছি। এর আগেও এসেছিলাম বারাপুর সাথে। তো এই সাইডটা আমার খুব ভালো লাগে, কারণ এইদিকে হচ্ছে যা আমি দেখলাম, পুকুর, অনেক পুকুর, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনে হচ্ছে একটা করে পুকুর রয়েছে। আর রাস্তাগুলো এত সুন্দর। আর যেহেতু শীতকালে গিয়েছিলাম, তো চারপাশে হচ্ছে সবজির ক্ষেত ছিল, জমি ছিল। তো একপাশে আর কি পুকুর, তারপরে সবজি, বেশ ভালোই লাগছিল দেখতে। আর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি। আর এই দেখুন, এই হচ্ছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বাড়িঘর, যা হচ্ছে এগুলোকে তো ঐতিহ্যবাহী বাড়িঘরই বলে, কারণ হচ্ছে এই মুন্সিগঞ্জে এই টাইপের ঘরগুলো বেশি রয়েছে। তো এগুলো কিন্তু আমাদের এই সাইডে নাই। তো এখানে হচ্ছে রাস্তার কাজ হচ্ছিল, তো তখন আমরা গিয়েছিলাম। তো এই যে বোনের বাসায় চলে আসলাম। আর এদিকে তো আমরা যাব বলে বোন হচ্ছে মহা আয়োজন করে ফেলেছে, অল্প সময়ের মধ্যে অনেক আয়োজন করে ফেলেছিল। আমরা যাব, যে আমরা যেদিন যাব সেই দিন কি তার আগের দিন হচ্ছে আমরা বলেছি যে হ্যাঁ আমরা যাব। আর ও যেহেতু একা একা এখানে থাকে, ওর হাজব্যান্ড হচ্ছে বাহিরে দেশে, তো ওর জন্য এইগুলো অনেক অনেক টাফ হয়ে গিয়েছিল। তো এই যে ওর বাসার সামনেও দেখুন একটা পুকুর রয়েছে, বেশ ভালো। কিন্তু ওর বাসার পরিবেশটা আমার কাছে এত ভালো লেগেছে, গ্রামীণ পরিবেশ প্লাস হচ্ছে শহুরে ভাবও রয়েছে, তো সব মিলিয়ে অসাধারণ। তো এই যে ওর বাসায় চলে আসলাম। এখন হচ্ছে আমরা একটু সবাই মিলে কথাবার্তা বলবো। তো চলুন। দিনে কাটে নাই আমার তোর মাঝে ব্যস্ত পারাপার, কত স্বপ্ন তোকেই ঘিরে হয়েছে আমার। আমার মাঝে শুধু তুই, আর তোকে কল্পনাতে ছুঁই। যেহেতু অনেকদিন পরে আর কি আপুর সাথে, কি ছোটো বোনের সাথে আর খালাম্মার সাথে দেখা হয়েছে, কারণ ওরা হচ্ছে অনেক দিন যাবতই, ওর হাজব্যান্ড চলে যাওয়ার পরে একটানা এখানে রয়েছে অনেক দিন। তো খালাম্মার সাথে দেখা হয়নি, তো ফার্স্টে গিয়ে হচ্ছে খালাম্মার সাথে দেখা করলাম। আর দেখুন, এই যে আসার সাথে সাথেই বোন কত আয়োজন করেছে, শ্যামাই পিঠা, তারপর হচ্ছে ওর গাছের হচ্ছে পেঁপে, তারপরে আরও অনেক অনেক কিছু দিয়েছে। তো এগুলো কি আর আমরা একসাথে খেতে পারি? খুবই
বোন হচ্ছে আমাদেরকে আমরা যাব বিধায় বোন কিন্তু অনেক খুশি হয়েছিল। আর দেখুন কত কত আয়োজন করেছে। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট বুড়ি, সবাই মাসাল্লাহ বলবেন। আমরা যখন গিয়েছি এত খুশি হয়েছে ওরা সবাই। আর আমার মেয়ে তো এখানে গিয়ে ওদেরকে পেয়ে খুবই আনন্দ, কারণ হচ্ছে ওদেরকে তো এর আগেও দেখেছে এবং প্লাস ওদের সাথে খেলাধুলা ওদের আগে থেকেই চেনা পরিচিত। তো ওদের বন্ডিংটা অন্যরকম যখন ওরা সবাই একসাথে হয়, খুব মজা করে। আর এদিকে হচ্ছে এই যে আমার হাজব্যান্ড শ্যামাই নিয়ে আমাকে, আমার মেয়েকে, আমরা তিনজনে মিলে খাচ্ছি। এই তো হচ্ছে আরেকটা বাবা, এটা হচ্ছে ওর নাম আব্দুল্লাহ। তো ও হচ্ছে আমার ছোট বোনের হচ্ছে ছেলে। আর ওই আগে যাকে দেখিয়েছি ও মেয়ে। আর এদিকে হচ্ছে আমরা হালকা পাতলা এখানে খেয়ে ওর বেলকনিতে চলে এসেছিলাম। খুব ভালো লাগছিল, কারণ যে বাসার ভিতরে ঢুকতে যে পুকুরটা দেখেছেন, এইখানে দাঁড়িয়ে সেই ভিউটা এত অসাধারণ লাগছিল। এইখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি নেওয়ার চেষ্টা করছিলাম, বাট আমি তো যেহেতু প্রফেশনাল না, ওইভাবে আমি সুন্দর করে দাঁড়াতেও পারি না যে ছবির পোজ দেব, আর হচ্ছে ছবিও তুলতে পারি না। এদিকে আমার মেয়ে আবার রাগ করেছে, তো রাগ ভাঙানোর চেষ্টা করতেছি, প্লাস হচ্ছে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি, কারণ ও হচ্ছে সকালে ওরকমভাবে খেয়ে আসেনি। তো এখানে হচ্ছে ওকে একটু শ্যামাই খাইয়ে দিয়েছিল ওর বাবা। আর এই যে এটা হচ্ছে বড় আপুর ছোট ছেলে, তো ওর সাথে তো আমার মেয়ের একেবারে গলায় গলায় ভাব, কারণ হচ্ছে বড় আপুর তো মেয়ে নেই, তো মেয়ে হচ্ছে ছোট জনের একজন মেয়ে। তো যেহেতু আয়াত আমাদের মাঝে সবার আগে এসেছে, আপুরা কিন্তু হচ্ছে আদর করে, অনেক অনেক আদর করে। তো সেইতে ও খুব ভালোবাসে ওর বোনকে। ও তো বলে আমার বোন বইনা বলে ডাকে, অ্যাকচুয়ালি হচ্ছে ওদের মহব্বতের ডাক। তো যাই হোক, আমরা হচ্ছে হালকা পাতলা নাস্তা করে আমরা একটু বের হয়েছি ওদের বাসার আশেপাশে চারপাশটা দেখার জন্য। এইদিকে দেখুন ওদের এই সাইডটাতে আমি যা দেখলাম, এত পরিমাণের আম গাছ আর কি, এই রাস্তার দুই ধার দিয়ে প্রচণ্ড পরিমাণের আম গাছ লাগানো ছিল, অনেক অনেক। তো এগুলো দেখছিলাম। আর দুই পাশে হচ্ছে আলু লাগিয়েছে, যেটা হচ্ছে কিছুদিন পরে উঠিয়েছে। আমরা যখন গিয়েছি তখন তো শীতকাল ছিল, তো তখন লাগিয়েছিল। এই যে আমরা দুজন একটু ছবি নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা যেহেতু আর রোদের সাইডে দাঁড়িয়েছি, দেখুন ঘোলা আসতেছে। তো চলুন আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর মাঝে শুধু তুই, আর তোকে কল্পনাতে ছুঁই, তুই তো কারণে আমার ভালো থাকা। সব সুখ শত অভিমান তোকে ঘিরে বাড়ালে। তো দুইজনে মিলে তো অনেক ঘোরাঘুরি করলাম। এবার বোনের বাড়িটা দেখাই। এই যে দেখুন বোনের বাড়িটা কিন্তু খুব সুন্দর করে বোন ওর মনের ইচ্ছে মতো করে তৈরি করেছে, যেহেতু ওর বিয়ের পরে এই বাড়িটা রেডি হয়েছে, কারণ এটা হচ্ছে ওদের নতুন বাড়ি। ওদের আরেকটা বাড়ি আছে, ওইখানে হচ্ছে এখন আরও থাকে না, এখানেই থাকে। তো এই যে বাড়িটা কিন্তু খুব সুন্দর করে করেছে। তো ভাই আবার হচ্ছে বাইরে চলে গিয়েছে, যখন বাহির থেকে এসেছিল বাংলাদেশে বেশ কিছুদিন ছিল, তখন হচ্ছে বাড়ি করেছে। তো চলুন, এই হচ্ছে বোনের মেইন গেট। তো আমরা এখন বাসার ভিতরে ঢুকছি। বাই দ্য ওয়ে, আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো প্রচণ্ড পরিমাণে নয়েজ আসছে, তো একটু সবাই অ্যাডজাস্ট করে নেবেন। তো এই হচ্ছে ছোট বোন, আর এই যে ওর ছেলে আব্দুল্লাহ, মাশাল্লাহ। তো আমরা হচ্ছে এই যে ঢুকলাম ওর বাসার। এখন ওই পাশে যে আরেকটা দরজা দেখছেন, ওইটা হচ্ছে ওর ছোট জায়ের ভাইরা হচ্ছে দুই ভাই, এক পাশে ওরা থাকে, এক পাশে তারা থাকে। তো এই যে বোন যেহেতু এখানে নতুন বাড়ি করেছে, আর বাড়ি করার পরে হচ্ছে ও এখানে
খুব একটা বেশি থাকাই হয়নি, কারণ যেহেতু ওর বেবি কনসিভ করেছিল তখন ওর ছেলে হলো, তার কিছুদিন পর আবার আল্লাহর রহমতে আরেকজন আসলো। তো সব মিলিয়ে হচ্ছে ও এখানেই ছিল আর কি, আমরা যেখানে থাকি এইখানেই ছিল। তো এইভাবে হচ্ছে সব কিছু গুছিয়ে উঠতে পারিনি এখনও, তবে এখনও ও আস্তে আস্তে অনেক কিছু গুছিয়ে নিয়েছে। আর এই দেখুন এখানে হচ্ছে ওর ম্যারেজ ডেট প্লাস হচ্ছে ওর ছেলে মেয়ে সবার ডেট দিয়ে ও হচ্ছে খুব সুন্দর করে একটা এটাকে কি বলে, যাই হোক আনিয়েছে। আর এদিকে হচ্ছে ছিল আমার মেয়ের ম্যাডামের শাশুড়ি প্লাস হচ্ছে হাজব্যান্ড, তার ছেলে মেয়ে, আমরা এই কয়েকজন গিয়েছিলাম। তো এই যে ওর বাড়িটা চারোপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই রুমটা হচ্ছে ওরা থাকে, আর সামনে ঢুকতেই তো দেখালাম ড্রয়িং ওইখানে হচ্ছে এখনও ও গুছিয়ে উঠতে পারিনি, ইনশাল্লাহ সামনে আরও গুছিয়ে নিবে, কারণ যেহেতু ও এখন রেগুলার ওখানে থাকছে, আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নেবে। আর এই যে দেখুন বললাম না যে এখানে সব ডেট দিয়ে ও হচ্ছে এগুলো নিয়ে এসেছে অনলাইন থেকে, তো দেখে খুব ভালো লাগলো। আর এখানে হচ্ছে এই যে আপাও এখানে কথা বলছে, আর এই যে গোছানো গাছানো যা আছে সব ও আস্তে আস্তে করবে। তো এখন সবই ফাঁকা হয়ে রয়েছে, তো এগুলো আর ফাঁকা থাকবে না, একটা সময় সব কিছু ভরে যাবে। তো সংসার সাজাতে কার না ভালো লাগে বলুন। আর এদিকে হচ্ছে খালাম্মা, আমার শাশুড়ি সবাই মিলে আর কি গল্প করছিল মুরব্বীরা। আর এইটা হচ্ছে ওর আরেকটা রুম। তো এখানে হচ্ছে যেহেতু ওর হাজব্যান্ড এখন বাইশের বাহিরে, তো এই রুমে এমনি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে, এখন ওইভাবে কোনো কিছু ফার্নিচার রেডি করেনি, তবে করে ফেলবে খুব তাড়াতাড়ি। আর এদিকে এই যে দুইটা রুম, মাঝখানে ড্রয়িং আর হচ্ছে এইদিকে হচ্ছে ওয়াশরুম, আর এই যে ওর কিচেন যেখানে মেয়েদের বেশিরভাগ টাইমটাই কাটে। তো ও ছোট্টর মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছে, সামনে আরও হবে ইনশাল্লাহ। তো এই যে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর ও দেখছিল এই যে আব্দুল্লাহ, ও যা খুশি হয়েছে আমাকে দেখে প্লাস হচ্ছে আয়াতকে দেখে। আর এই দেখুন আমার আয়াত খুঁজে খুঁজে ঠিকই ওর পছন্দসই জিনিস খুঁজে বের করে। এদিকে হচ্ছে মেয়ে দোল খাচ্ছে আর ওর বাবা দোল দিচ্ছে, খুব ভালো লাগছিল। আর বললাম না ওর বাসার চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো ঘোরাঘুরি অনেক হলো, এখন হচ্ছে খাওয়ার পালা। বললাম না বোন অনেক আয়োজন করেছে। এদিকে দেখুন সবার জন্য খাবার রেডি করেছে, প্লেট কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে ও পোলাও, মুরগির রোস্ট, ডিম, তারপরে হচ্ছে গরুর মাংস, ও এক রাতের মধ্যে যা যা গুছাতে পেরেছে সব কিছু ও করেছে এক হাতে। খালাম্মাও ছিল, খালাম্মা করেছে, তারপরে ও বাজার সদাই যা করার সব একা একাই করেছে। এদিকে সালাড, তারপরে আরও অনেক কিছু আয়োজন করেছে। তো যাই হোক আমরা কিন্তু খুব মজা করেছি। আর খাওয়াটা বড় বিষয় না, আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা কিন্তু অনেক অনেক মজা করেছিলাম সেদিন, কারণ হচ্ছে অনেক দিন পর খালাম্মার সাথে দেখা, বোনের সাথে দেখা। আর এই যে আমার মেয়ে আর ওই যে ওরা দুই ভাই বোন খেতে বসে গিয়েছে। আর এদিকে হচ্ছে মেয়ে টিচার আর ম্যামের হচ্ছে দুই ছেলে মেয়ে। তো এদিকে সবাই আমরা খেতে বসেছিলাম, আমিও বসেছি। তো এই যে বোন এতগুলো পোলাও দিয়েছে, এগুলো খেতে এত পরিমাণে কষ্ট হয়েছিল। আর এইদিকে দেখুন বাচ্চা পার্টি, তারা খুব মজা করছে, কারণ বাচ্চাদের তো কাজই হচ্ছে সব যখন একত্রে হবে দৌড়াদৌড়ি লাফালাফি এইগুলোই করবে ওরা। তো সেই দিকে আমরা আর বাধা দেইনি, যে করুক, একটা দিনই তো বাচ্চারা মজা করবে।
তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু ছাদে এসেছিলাম, আর এদিকে দেখুন আমার মেয়ে কত ঢং করছে, ও দিন দিন খুব ঢঙ্গি হচ্ছে। তো যদি দেখে যে একটু ভিডিও করছি, ও যে কত রকম করে, কি করবে না করবে একাকার। তো ছাদ থেকে আসার পরে দেখি বোন আবার এদিকে দই মিষ্টি এগুলো দিয়েছে, একটার পর একটা খাবার, একটার পর একটা খাবার। এত খাবার একত্রে কি খাওয়া যায় এইটুকু সময়ের মধ্যে বলুন।